খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 32টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নোয়াপাড়ায় ভোটের শেষ লগ্নে ছাপ্পার অভিযোগ, অর্জুন সিং এর সামনেই উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর হাতে মার খেলেন তৃণমূল কাউন্সিলর। ক্যানিং পশ্চিমে পরিকল্পিত হামলার অভিযোগে বন্ধ ভোট গ্রহণ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই পঞ্চায়েত প্রধানকে মারধর, এলাকায় চরম উত্তেজনা। ভবানীপুরে ভোটের অভিজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য। ভোটের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর, রাজ্যের পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা। উত্তরপাড়ায় বিরল রাজনৈতিক সৌজন্য ঘিরে বিতর্ক, দুই নেত্রীর হাসি ও সৌজন্য বিনিময়ে রাজনৈতিক মহলে প্রশ্ন। কিছু বুথে ভোট বাতিলের জল্পনা, পুনর্নির্বাচন কি হতে চলেছে? অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। 3টি ভোট দিলে 2টি যাবে বিজেপিতে, একটি তৃণমূলে, বিতর্কিত মন্তব্যে শোরগোল। ভোট দিতে না পেরে ভেঙে পড়লেন ভোটার, হাতে বৈধ পরিচয়পত্র থাকলেও বাতিল দেখিয়ে বুথের বাইরে কান্না। ফলতায় ভোটারকে প্রাণনাশের হুমকি অভিযোগ, বাড়িতে ঢুকলে খুন, অভিযোগে নড়ে চড়ে বসে প্রশাসন, এলাকায় নিরাপত্তা জোরদার। ফলতায় ইভিএম বোতামে কারচুপির অভিযোগে উত্তেজনা, বিজেপি প্রার্থীকে চোর স্লোগান, পরিস্থিতি সামাল দিল কেন্দ্রীয় বাহিনী। বেলগাছিয়ায় লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই ভোট দিলেন মিঠুন চক্রবর্তী, বাড়তি সুবিধা চাই না, ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে ভোট দিয়ে বার্তা অভিনেতার। উত্তরীয় ঘিরে বাধা, মদন মিত্রকে আটকালো কেন্দ্রীয় বাহিনী, কামারহাটির প্রার্থীর সঙ্গে তর্ক বিতর্ক, পাল্টা তীব্র প্রতিক্রিয়া। ভোটের দিনে ভাগম ভাগ পরিস্থিতি, দৌড়ে বুথে ভোটাররা, কেউ শাড়ি পরে ছুটছেন, কেউ আবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কে জড়াচ্ছেন, বিজেপির অভিযোগে উত্তেজনা। এন্টালির বুথে ধাক্কাধাক্কি, তৃণমূল এজেন্টকে হেনস্থার অভিযোগ, ঘটনার ভিডিও পোস্ট ঘিরে রাজনৈতিক চাপানোতর তীব্র। এক্সিট পোলের ইঙ্গিতে কার দিকে বাংলার ফলাফল, 89.99% পূর্বাভাস ঘিরে জল্পনা, তৃণমূল না বিজেপি, কে এগিয়ে? বুথ এজেন্টকে মারধরের অভিযোগে উত্তাল রাজনীতি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ, কড়া প্রতিক্রিয়া তৃণমূল নেতার। নদিয়ায় ছাপ্পা ভোটের অভিযোগে চাঞ্চল্য, বিএলওর মন্তব্য ঘিরে প্রশ্ন, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক। সিংঘম আধিকারিকের হুমকি ঘিরে বিতর্ক, দিনভর কন্ট্রোল রুমে নজরদারি, ভোট শেষে বিস্ফোরক দাবি। বেলুড়ে বুথের ভিতরেই এজেন্টদের মধ্যে সংঘর্ষ, দুই পক্ষকে চ্যাংদোলা করে বাইরে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। ভোট দিয়ে কড়া বার্তা বিজেপি প্রার্থীর, কেন হলো, কিভাবে হলো, সব জানতে চাই, ভোটের পর সরব প্রতিক্রিয়া। ভাইরাল ভিডিও ঘিরে নতুন বিতর্ক, বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির ভাই, দেশজুড়ে চাঞ্চল্যের পর এবার ব্যাংকের পাল্টা বড় অভিযোগ। কালীঘাটে মহিলা ভোটারের ক্ষোভ উগরে দেওয়া মন্তব্য, সরকার আসার আগেই এত ঝামেলা, এলে কি হবে, ভোটের দিনে উত্তেজনা। কালীঘাট নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী নেতার, বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ তুলে চাঞ্চল্যকর মন্তব্য। ভোটের মাঝে বৃদ্ধ ভোটারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের ব্যাখ্যা সামনে। পানিহাটিতে বুথে উত্তেজনা চরমে, বিজেপি প্রার্থীকে দেখে তৃণমূল সমর্থকদের স্লোগান, মুখোমুখি অবস্থান। বুথের ভিতর বাল্ব ক্যামেরা ঘিরে তোলপাড়, রহস্যময় নজরদারি যন্ত্র ধরা পড়তেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভাঙড়ের শান্তিপূর্ণ ভোটে রাজনৈতিক জল্পনা, তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে নতুন বার্তা, রাজনৈতিক মহলে আলোচনা। ভাইরাল ছবিতে নতুন বিতর্ক, অভিষেকের অফিসে বিরোধী নেতাদের উপস্থিতি নিয়ে জল্পনা, অঙ্গীকার অস্বীকার সংশ্লিষ্টদের। এক্সিট পোল ঘিরে বহু রাজ্যে উত্তেজনা, বঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, কেরালা, তামিলনাড়ু ও অসমে কার পাল্লা ভারী, জল্পনা তুঙ্গে। অসমে বিজেপির ফেরার ইঙ্গিত এক্সিট পোলেই, 3 সংস্থার সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা, জোর আলোচনা। ভোটের দিন কলকাতায় অন্যরকম ছবি, স্কন সন্ন্যাসীদের হরিনামের সকাল, ধর্মীয় আবহে ভোটের দিন। ভবানীপুরে শুভেন্দুকে ঘিরে ভিন্ন ছবি, হাসি মুখে জয় বাংলা স্লোগান, সাধারণ মানুষের প্রতিক্রিয়া ভাইরাল। এক্সিট পোল মানতে নারাজ শাসক দল, 200 আসন পেরোনোর দাবিতে আত্মবিশ্বাসী তৃণমূল। ভোট কেন্দ্রে প্রতারণার অভিযোগ, প্রতিবন্ধী সেজে বুথে প্রবেশ, ভোট দিয়েই স্বাভাবিকভাবে হেঁটে বেরিয়ে গেলেন যুবক।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের শেষ লগ্নে নোয়াপাড়া বিধানসভা এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকটি বুথে ছাপা ভোটের অভিযোগ ওঠে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তার সামনেই উত্তেজনা আরও বেড়ে যায় বলে অভিযোগ। তৃণমূলের এক কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। এই সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় বলে দাবি। অভিযোগ, এই ধস্তাধস্তির মধ্যেই কাউন্সিলরকে মারধর করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটারদের একাংশ বুথের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানান। অনেকে অভিযোগ করেন তারা সঠিকভাবে ভোট দিতে পারেননি। অন্যদিকে বিরোধী পক্ষের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বাহিনী ব্যবস্থা নেয়। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। তৃণমূল নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে তাদের কর্মীদের টার্গেট করা হয়েছে। বিজেপি পাল্টা অভিযোগ করে বলে, তৃণমূলই ছাপ্পা দিতে গিয়ে ধরা পড়েছে। ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় বিভিন্ন বুথে। প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালায়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিও ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। নির্বাচন কমিশন বিষয়টি নজরে নিয়েছে বলে জানা যায়। প্রয়োজনে রিপোর্ট তলব করা হতে পারে বলে সূত্রের খবর। এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের শেষ মুহূর্তে এই ধরনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়া নিয়েও। ক্যানিং পশ্চিমে ভোট গ্রহণ চলাকালীন হঠাৎই উত্তেজনা ছড়ায়। একাধিক জায়গায় হামলার অভিযোগ সামনে আসে। শাসক দলের তরফে দাবি করা হয় এটি একটি পরিকল্পিত আক্রমণ। অভিযোগ অনুযায়ী পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ঘটনাকে ঘটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাহিনীর সামনে মারধরের ঘটনা ঘটে। ঘটনার পরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বুথে যেতে ভয় পান বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। এই অবস্থায় ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। শাসক দল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি খারাপ হতে দেওয়া হয়েছে। বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করে। তাদের মতে শাসক দল নিজেরাই উত্তেজনা সৃষ্টি করেছে। ঘটনাটি ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। নির্বাচন কমিশন পুরো ঘটনার রিপোর্ট চেয়েছে বলে জানা যায়। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে পুনর্নির্বাচনের দাবিও উঠতে পারে বলে আলোচনা চলছে। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কড়া নজর রাখা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। ভবানীপুর কেন্দ্রে ভোট গ্রহণ ঘিরে দিনভর রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়। এই কেন্দ্রটি বরাবরই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। ভোট শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভোটের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন। তিনি জানান, বেশিরভাগ জায়গায় ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনার কথাও তিনি স্বীকার করেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধীরা অকারণে অশান্তি তৈরি করার চেষ্টা করেছে। তিনি বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছেন। ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে বিভিন্ন বুথে। মহিলা ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। মুখ্যমন্ত্রী ভোটারদের ধৈর্যের প্রশংসা করেন। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য মানুষের এই অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু জায়গায় ইভিএম বা প্রশাসনিক সমস্যার অভিযোগও উঠে আসে। তবে প্রশাসন দ্রুত তা মিটিয়ে ফেলে বলে দাবি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিরোধীরা ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, মানুষের রায়ই শেষ কথা বলবে। ভোটের ফলাফল নিয়ে তিনি আশাবাদী বলেও জানান। এই কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে আলাদা আগ্রহ ছিল। সারাদিনই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নজর ছিল ভবানীপুরের দিকে। ভোটের শতাংশ তুলনামূলক ভালো হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল গোটা এলাকায়। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করে। ভোট শেষ হওয়ার পরও এলাকায় নজরদারি জারি রাখা হয়। মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধী দল তার বক্তব্যের সমালোচনা করে। তাদের দাবি, বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। এই কেন্দ্রের ফলাফল রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভোট চলাকালীন হঠাৎই এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা সামনে আসে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। এই ফোনালাপ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ জানাতেই এই ফোন করা হয়। শুভেন্দু অধিকারীর দাবি, বহু বুথে সুষ্ঠু ভোট হচ্ছে না। তিনি অভিযোগ করেন, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। কিছু জায়গায় ছাপ্পা ভোটের কথাও তিনি তুলে ধরেন। এই পরিস্থিতি কেন্দ্রকে জানানো জরুরি বলেই তিনি মনে করেন। ফোনের পর প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ে বলে জানা যায়। কেন্দ্রীয় বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর। এই ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয়। শাসক দল এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে। তাদের মতে এটি রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয়। তারা দাবি করে, ভোটের মোট
মোটের ওপর শান্তিপূর্ণভাবেই চলছে। অন্যদিকে বিরোধীরা বলে মানুষের ভোটাধিকার রক্ষা করতেই এই পদক্ষেপ। এই ফোন আলাপের প্রভাব বিভিন্ন জায়গার ভোট প্রক্রিয়ায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকাও এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কমিশন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়। ভোটের দিন এমন উচ্চ পর্যায়ের যোগাযোগ খুবই তাৎপর্যপূর্ণ। এটি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বকেই তুলে ধরে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। দুই পক্ষের সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক তীব্র হয়। ভোটের শেষ পর্যন্ত এই উত্তেজনা বজায় থাকে। এই ঘটনার জেরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। ভোট পরবর্তী পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভোট গ্রহণ চলাকালীন বিভিন্ন বুথ থেকে একাধিক অভিযোগ সামনে আসে। এই অভিযোগগুলির ভিত্তিতে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। মূলত ছাপ্পা ভোট, ভোটারদের বাধা দেওয়া এবং অশান্তির অভিযোগ উঠে আসে। কিছু বুথে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই পরিস্থিতিতে কিছু ভোট বাতিল হতে পারে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। নির্বাচন কমিশন জানায়, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট বুথগুলিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কমিশন রিপোর্ট সংগ্রহ করছে, বিভিন্ন পর্যবেক্ষকের কাছ থেকে, কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। যেসব বুথে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে সেগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। ভোটারদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা যাচ্ছে। কমিশন স্পষ্ট করে জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এই কারণে প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতো করে অভিযোগ জমা দিচ্ছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে। এই পরিস্থিতি রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে জানতে চাচ্ছেন তাদের দেওয়া ভোট গণনা হবে কিনা। কমিশন আশ্বাস দিয়েছে, স্বচ্ছতা বজায় রাখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় পুনরায় ভোট গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তে ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ভোট পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন বড় প্রশ্ন। ফলতা এলাকায় ভোট চলাকালীন এক গুরুতর অভিযোগ সামনে আসে। অভিযোগ, একাধিক ভোটারকে ভয় দেখানো হয়েছে। বিশেষ করে কিছু ভোটার দাবি করেন তাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাড়িতে ঢুকলে খুন করে দেওয়া হবে, এমন হুমকির অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ভোটার বুথে যেতে ভয় পাচ্ছিলেন বলে জানা যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে প্রশাসন দ্রুত সক্রিয় হয়। আইপিএস অফিসার অজয় পাল শর্মার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নিরাপত্তা জোরদার করতে সাজোয়া গাড়ি মোতায়েন করা হয়। এলাকায় টহল বাড়ানো হয় উল্লেখযোগ্যভাবে। প্রশাসনের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি ফেরে ভোটারদের মধ্যে। অনেকেই পরে বুথে গিয়ে ভোট দিতে সক্ষম হন। শাসক দল এই ঘটনার তীব্র নিন্দা করে। তাদের দাবি, বিরোধীরা ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করতে চাইছে। বিরোধী পক্ষ পাল্টা অভিযোগ তোলে শাসক দলের বিরুদ্ধেই। তারা দাবি করে শাসক দলই এই ধরনের হুমকি দিচ্ছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। নির্বাচন কমিশন ঘটনাটি নজরে রেখেছে বলে জানা যায়। প্রয়োজনে তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে। ভোটের দিন এই ধরনের অভিযোগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রশাসন আশ্বাস দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে নজরদারি চালানো হয়। ঘটনার পর এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে এই ঘটনা ঘিরে ভোট প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এন্টালি অঞ্চলের একটি বুথে ভোট চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বুথের ভিতরে তৃণমূলের এক এজেন্টকে ধাক্কা দেওয়া হয়। ঘটনার সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাটি হঠাৎ করেই শুরু হয়। বুথের ভিতরে উপস্থিত অন্য ভোটাররাও আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও পোস্ট করা হয় রাজনৈতিক তরফ থেকে। ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। শাসক দল অভিযোগ করে তাদের এজেন্টদের ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে। বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করে। তারা দাবি করে পরিস্থিতি ভিন্ন ছিল। ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখতে পারে বলে মনে করা হচ্ছে। বুথের ভিতরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। এই ধরনের ঘটনা ভোটের পরিবেশে প্রভাব ফেলতে পারে। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয় এবং ওই এলাকায় ভোটারদের আশ্বস্ত করা হয় যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারেন। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে থাকে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকে। ভোটের দিন এই ধরনের ঘটনা নজর কেড়ে নেয় সবার। পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা বজায় থাকে। ভোট শেষ হওয়ার পরপরই এক্সিট পোল সামনে আসতে শুরু করে। এই সমীক্ষাগুলিকে ঘিরে রাজ্য জুড়ে তীব্র আলোচনা শুরু হয়। বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে পূর্বাভাস প্রকাশ করে। কোথাও তৃণমূল এগিয়ে, আবার কোথাও বিজেপির ভালো ফলের ইঙ্গিত। ফলে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। কিছু সমীক্ষায় খুবই কাছাকাছি লড়াইয়ের ছবি উঠে আসে। একে কেন্দ্র করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জল্পনা তৈরি হয়। রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ব্যাখ্যা দিতে শুরু করে। শাসক দল দাবি করে তারা নিরঙ্কুশ জয় পাবে। বিরোধীরা বলে পরিবর্তনের হাওয়া বইছে। সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্বেগ দুটোই দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এক্সিট পোল নিয়ে
নিয়ে তুমুল আলোচনা হয়। অনেকে এই সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। অনেক ক্ষেত্রে এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি ওঠে। বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দেন। তাদের মতে চূড়ান্ত ফলাফলই আসল সত্য। তবুও এই পূর্বাভাস রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে। দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়ে যায় ফল ঘোষণার আগেই। কোথাও আনন্দ, কোথাও আবার উদ্বেগ, দুটোই লক্ষ্য করা যায়। এই এক্সিট পোল রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। ফল ঘোষণার দিন পর্যন্ত এই উত্তেজনা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। ভোটের দিন এক আধিকারিককে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। তাকে সিংঘাম নামে অভিহিত করা হচ্ছে বলে জানা যায়। অভিযোগ, তিনি কঠোরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। কিছু ক্ষেত্রে তার আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একাধিক রাজনৈতিক কর্মী অভিযোগ করেন তিনি হুমকি দিয়েছেন। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। দিনভর কন্ট্রোল রুমে এই বিষয়টি নিয়ে নজর রাখা হয় বলে জানা যায়। ঘটনার পর একাধিক প্রতিক্রিয়ার সামনে আসে। কিছু মানুষ তার কড়া পদক্ষেপকে সমর্থন করেন। তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোরতা দরকার ছিল। অন্যদিকে বিরোধীরা তার বিরুদ্ধে সরব হয়। তারা দাবি করে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। ভোট শেষে এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। একাধিক নেতা এই বিষয়ে মন্তব্য করেন। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখতে পারে বলে ধারণা। এই ঘটনা ভোটের পরিবেশকে প্রভাবিত করেছে বলে মত অনেকের। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। ভিডিও ও পোস্ট ভাইরাল হতে শুরু করে। ঘটনার প্রকৃত সত্য কী তা জানার অপেক্ষা চলছে। এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বেলুর অঞ্চলের একটি বুথে ভোট চলাকালীন অশান্তি তৈরি হয়। অভিযোগ, বুথের ভেতরেই দুই পক্ষের এজেন্টদের মধ্যে ঝামেলা শুরু হয়। প্রথমে বাকবিতণ্ডা, পরে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বুথে উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। দুই এজেন্টকে জোর করে বুথের বাইরে বের করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। শাসক ও বিরোধী দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে গোলমাল করেছে। নির্বাচন প্রক্রিয়ার উপর এর প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এই এলাকায়। ভোটারদের আশ্বস্ত করা হয় যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। নির্বাচন কমিশন বিষয়টি নজরে রেখেছে বলে জানা যায়। প্রয়োজনে রিপোর্ট তলব করা হতে পারে। এই ধরনের ঘটনা ভোটের পরিবেশকে প্রভাবিত করে বলে মত অনেকের। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবুও এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা বজায় থাকে।